আমি আপনার প্রবলেমটা বুঝে গেলাম যে কোম্পানির লাইসেন্সটা রিভোক হয়েছে, কিন্তু তারা এখন আপনাকে কাজ দিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে কয়েক মাসের মধ্যে তারা আবার লাইসেন্স ফিরে পাবে। এরকম কথা বলছে, তাই না? রিজাইন করেন আর না করেন, আপনার কোম্পানির যেহেতু স্পন্সর লাইসেন্স নাই, আপনার ওই 60 দিনের লেটার ইন ডিউ কোর্স আজ থেকে কয়েক মাসের ভিতর আসবে এমনিতেও। আপনার রিজাইন করার উপরে নির্ভর করছে না আর 60 দিনের লেটার ইস্যু করা। এটা নির্ভর করছে কোম্পানির যে স্পন্সর লাইসেন্স রিভোক হয়ে গেছে আরো 5 মাস আগে, সেটার উপরে নির্ভর করছে। এখন আপনি এটা জানেন তো যে 9 এপ্রিল তারিখে কিছু রুল চেঞ্জ হয়েছে আমাদের। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রসিডিং করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোম্পানি রিভোক হয়েছে, বাট এখনো কাজ দিতেছে। কিন্তু আমার এই অবস্থায় আমার কোম্পানি 5 মান্থ প্লাস রিভোক হওয়ার পরে আমাদের আশা নেই যে কোম্পানি আবার ফিরে আসবে। তো এমন অবস্থায় আমি চাচ্ছিলাম নিউ স্পন্সরশিপে যাব। এমন অবস্থায় যদি আমি রিজাইন দিই কোম্পানিকে, আমার ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো সমস্যা হবে কি? নিউ স্পন্সর পেতে কোনো সমস্যা হবে কি? আমি আপনার প্রবলেমটা বুঝে গেলাম যে কোম্পানির লাইসেন্সটা রিভোক হয়েছে, কিন্তু তারা এখন আপনাকে কাজ দিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে কয়েক মাসের মধ্যে তারা আবার লাইসেন্স ফিরে পাবে। এরকম কথা বলছে, তাই না? জি, বাট 5 মান্থ প্লাস হয়ে গেছে, এখনো কোনো মানে এখন আর কোনো আশা নেই। আচ্ছা, আর হচ্ছে আপনি চাচ্ছেন এই কোম্পানিতে রিজাইন করে আপনি অন্য জায়গায় মানে খুঁজবেন, মানে অন্য অন্য স্পন্সর খুঁজবেন, তাই না? যে আমি পার্ট টাইম জব করে খুঁজবো, এর জন্য যদি রিজাইন দিই, এটা আমার কি ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো সমস্যা হবে কি? আপনি এমনি খুঁজতে থাকেন না রিজাইন না করে। আপনি খুঁজতে থাকেন যদি রিজাইন না করে, মানে ব্যাপার হচ্ছে যে আপনার স্পন্সরের যদি লাইসেন্স না থাকে একটা স্টেজে গিয়ে কিন্তু আপনি ইয়ে পাবেন, মানে 60 ডেজের লেটার পাবেন, ভিসা কার্টেল হয়ে যাবে, ভিসা আপনার যাই আছে এখন সেটা শর্ট হয়ে 60 দিনের ভিসা হয়ে যাবে 60 ডেজের। আপনি এখন আপনি এটা জানেন তো যে 9 এপ্রিল তারিখে কিছু রুল চেঞ্জ হয়েছে আমাদের, যে যারা যারা ইয়েতে আছে, যারা আম, আম, এরকম কেয়ার ভিসা যারা আছে, আপনি কি কেয়ার ভিসা আছে বলেছেন না দর্শক? জি, জি। আচ্ছা, কেয়ার ভিসা যারা আছে তারা যদি ওই তাদের কোম্পানির স্পন্সরের লাইসেন্স চলে যায় কিংবা কাজ দিচ্ছে না এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে তারা চাইলে ওই তাদের এলাকা বুঝে বিভিন্ন ইমেল অ্যাড্রেস দেয়া আছে, বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেয়া আছে, সেগুলোতে গিয়ে তাদের সিভি এবং তাদের কাভার লেটার তাদের সবকিছু আপলোড করে দিতে পারে বা পাঠিয়ে দিতে পারে। সেখান থেকে আশা করা যায় যে কোনো না কোনো কোম্পানি তাদেরকে পিক করবে। ঠিক আছে? তো সেইটা কিন্তু একটা অপশন এবং আমি বলবো যে এটা আপনার ট্রাইটা করা উচিত এবং এটা আপনি করতে থাকুন। এটা করে আপনি দেখুন যে এটা আপনি করতে পারেন কিনা। ঠিক আছে? এটা আমি মনে করি যে সবচেয়ে বেস্ট অপশন হবে। আপনি হুট করে রিজাইন করেন আর না করেন, আপনার কোম্পানির যেহেতু স্পন্সর লাইসেন্স নাই, আপনার ওই 60 দিনের লেটার ইন ডিউ কোর্স আজ থেকে কয়েক মাসের ভিতর আসবে এমনিতেও। 2-3 মাস 4 মাসের ভিতরে আসবেই। কারণ হচ্ছে আপনার রিজাইন করার উপরে নির্ভর করছে না আর 60 দিনের লেটার ইস্যু করা। এটা নির্ভর করছে কোম্পানির যে স্পন্সর লাইসেন্স রিভোক হয়ে গেছে আরো 5 মাস আগে, সেটার উপরে নির্ভর করছে। 5 মাস যদি হয়ে থাকে তাহলে আগামী 2-4 মাসের ভিতরে যেকোনো সময় কিন্তু ওই 60 দিনের লেটার আসতে পারে। এমনকি আগামী 1-2 মাসেও আসতে পারে। ঠিক আছে? আমি আপনাকে বলবো যে ওই যে অ্যাপ্লিকেশনের অপশনগুলো এটা আপনি দেখলেই পারবেন বিভিন্ন জায়গায়। আম আমি একটা লিংক এই ব্রেকের মধ্যে দিয়ে রাখবো। আমাদের যে প্রোগ্রাম চলছে ফেসবুকের যে প্রোগ্রামটা চলছে টিভি3 বাংলায় ফেসবুকে, সেটার নিচে আমি লিংক দিয়ে রাখবো যে gov.uk এর সেই লিংকে গিয়ে যে আপনার এরিয়া বুঝে আপনি যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটরস, your trusted law firm.